এটা কি বলছো তুমি বাচ্চা? আমি আমার কথা বলছি, তোমরা তোমাদের কথা বললে, আমি আমার কথা বললাম। ব্যাস, তাহলে হয়েই গেল। বিয়ের সময় আমরা কেউই তাহলে এই বাড়িতে থাকবো না। তোমরা তো এমনিই চলে যেতে চাইছো, তো সেই সময় আর এই সময় বলে আর কি রইলো? বাবা, তার মানে আমরা চলে গেলে আপনার কিছুই এসে যায় না? আমার কি এসে যায় না সেসব তো বলা হয়ে গেছে। এরপরেও যদি আমার মুখে কথা বসাও, আমার তো কিছু করার নেই। বাড়িটা তো সবার মতামত তো নিতে হবে। তোর জেঠু ঠিক করেছে যে পাড়ার মন্দিরে গিয়ে তোর বোনের বিয়ে দেবে। তার যেরকম সামর্থ্য সেই হিসেবেই দেবে। তবে সবাই যদি এসে ওকে আশীর্বাদ করে তাহলে। বর্দি, খবরদার, তুমি আমার ছেলেকে এরকম কোনো জায়গায় ইনভাইট করবে না। তোর ছেলে বড় হয়েছে, তার নিজস্ব বিবেচনা আছে। আমি বললেই সে যাবে, না হলে যাবে না তা তো নয়। তবে আমার মনে হয় না যে তার বোনের বিয়েতে তাকে নিমন্ত্রণ করতে হবে। আমি আমার বাচ্চাকে যতদূর চিনি, তাতে মিনির বিয়ে যেখানেই হোক, বস্তিতে হোক, মন্দিরে হোক, এই বাড়িতে হোক, বাচ্চা যাবেই। বাচ্চা প্রাণ ভরে মিনিকে আশীর্বাদ করবে, এই আমার বিশ্বাস। মন্দিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাবা এলে আমি বাবার সঙ্গে কথা বলবো। মিনি এই বাড়ির মেয়ে, মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে, যার সঙ্গেই হোক না কেন। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। আমার বিয়েতে বরযাত্রী আসবে, কত খাওয়া দাওয়া হবে, কত আলো জ্বলবে, কত মজা হবে বলতো। এই তুই তুই কথা দে যে আমার বিয়েটাও ঠিক এরকম করেই হবে। সত্যি তো? আমার বিয়ে কেন মন্দিরে হতে যাবে শুনি? বাবা বলছিল আমার বিয়ে নাকি মন্দিরে দিয়ে দেবে। আচ্ছা তুই একটা কথা বলতো আমাকে, কারোর বিয়ে কি বাড়িতে মন্দিরে হয়েছে? তাহলে আমার বিয়ে কেন মন্দিরে হবে শুনি? আমি তোমাকে কথা দিচ্ছি মিনি, এই বাড়িতে বাকিদের বিয়ে যেভাবে হয়েছিল, তোমার বিয়ে ঠিক সেভাবেই হবে, এই বাড়ি থেকেই। আরণ্যক, তুমি কিন্তু সবার হয়ে এই কথাটা বলতে পারো না। ডোন্ট ওয়ারি গরিমা। দেখো, তোমার যদি আপত্তি থাকে, তোমার মায়ের যদি কোনো রকমের আপত্তি থাকে, দেন আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। মিনির বিয়ের সময় তুমি না হয় তোমার বাপের বাড়ি কিছুদিন থেকে এসো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।